অম্বিকার কাছে আসি। নমস্কার সুজিতাদি, আমি অম্বিকা হালদার বলছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে 40 থেকে 45 মিনিটের হাঁটা পথ মনিরামপুর গ্রাম থেকে আমি আসছি। তুমি কি করো অম্বিকা? আমি দিদি এখন আপাতত গৃহবধূ, কিছু করি না, শরীরের একটু সমস্যা আছে ওই জন্য আর করি না। আগে কি করতে? আগে সবজি চাষ করতাম ঘরে খাওয়ার জন্য। তো এখন আর চাষ করো না? না। কি চাষ করতে? এই শীতকালে যেন হয় ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ধনেপাতা, মূলো, পালং। আর এবার গরমের সময়তে হচ্ছে কি ঝিঙে, ঢেঁড়স। একটা ঘটনা আছে দিদি, গত বছর ঝিঙে চাষ করেছি, সবজি তুলতে গিয়েছি, ঝিঙে তুলতে গিয়েছি, দেখেছি গাছে অনেক ঝিঙে হয়ে আছে। আর ঝিঙেটা যে উঁচু করে তুলেছি দেখি না গোল হয়ে নিচে চন্দ্রগোড়া শুয়ে আছে। বাড়ি এসে বড়ের সঙ্গে গল্প হচ্ছে, এই দেখো বাগানে না সাপ শুয়ে আছে, যেন ঘাস মারা বীজ দিতে হবে। বলছে যাও না, ভালো করে যাও, 54 মিনিট পরে হসপিটালে নিয়ে যাবো। আমি তখন জিজ্ঞাসা করছি 54 মিনিট পরে নিয়ে গেলো তো আমি তো মরে যাবো। বলছে ওই জন্য তো তোমাকে 54 মিনিট পরে নিয়ে যাবো, তোমাকে আগে থাকতে বলেছি যে সবজি চাষ করতে হবে না, শরীরে সমস্যা রয়েছে তো ও করতে বারণ করে। শরীরে পলিসিস্টিক ওভারি রয়েছে তো ওই জন্য বারণ করে করতে। সাপে কামড়ানোর 45 মিনিটের মধ্যে চন্দ্রবড়া ঢুসে বড়াটা তো দিদি হয় খুবই বিষাক্ত জিনিস। কামড়ালে দাঁতের মাড়ি টাড়ি নাক দিয়ে ফেটে ফেটে সঙ্গে সঙ্গে রক্ত বার হয়। কেউটু সাপে কামড়ালে তবু তাড়াতাড়ি নিয়ে গেলে বেঁচে যায়, কিন্তু এটা হচ্ছে কি চিকিৎসা খুবই মারাত্মক, খুবই ভয়ানক জিনিস। আর আমাদের গ্রামে গঞ্জে তো প্রচুর সাপের উপদ্রব। সুমতি, নমস্কার, আমি বাঁকুড়া জেলার কতুলপুর থেকে আসছি। আমার নাম সুমতি কৈবর্ত। আমি লোকের বাড়িতে কাজ করি। কি কাজ করো? ওই ঝাড়ু পোছা এইসব কাজ করি। আচ্ছা, ওই 3টে বাড়িতে করি, নিজের বাড়ি করি। শুধু গৃহস্থালির কাজ? হ্যাঁ, গৃহস্থের কাজ। সত্যি কথা বলতে আমি অল ইন ওয়ান, আমাকে যা বলবেন আমি তাই করে দেবো। কিরকম? ধান সিদ্ধ থেকে মুড়ি ভাজা থেকে ছিপ ফেলে মাছ ধরি, খিয়া দিয়ে মাছ ধরি, গাছে উঠতে পারি, আমি সব পারি। ম্যারাথন দৌড়তে পারি, আমি সব পারি। খেলাধুলা? বাঁকুড়া জেলা যেখানেই খেলা হোক আমাকে দেখতে হবে না। শাঁখ বাজানো, মোমবাতি জ্বালা, ম্যারাথন দৌড়, সব জায়গাতেই আমাকে দেখতে পাবেন। আবার আমার যাদের বাড়ি কাজ করি তারা আবার বলে যে এ সমা আমার নাম দিয়ে, আমার নাম তো সুমতি নামে আমাকে কেউ চেনে না। যাদের বাড়ি কাজ করি তারাই আমার নাম রেখেছে সোমা। যা, আবার তারা আবার বলবে এই সময় ওখানে খেলা হবে। হ্যাঁ চলো, কাজ বন্ধ করে চলে যায় তো কত কথা শোনায়। কথা শোনায়? কাজ পুরো মরুক, আমি খেলতে যাব। আবার ওরাও ভেবে নেয় যে আজকে খেলা আছে সময় আসবে না। ওকে আর ধরে রাখা যাবে না, ও ঠিক চলে যাবে। একটু শাঁখ বাজা শুনি। বাহ, 25 সেকেন্ড হয়েছে। এবার শেফালিদির কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি কুচবিহার জেলা তুফানগঞ্জ থেকে আসছি। আমার নাম শেফালি রায়, আমি গৃহবধূ। হ্যাঁ। চুল তো কুচকুচে কালো, রং করেছে চুলে? চুল কখন করলি রং? না, হ্যাঁ, সব খবর আছে আমার কাছে। তবে খালি তোমরাই মজা করবে। আজ 1 এপ্রিল, আজ বোকা বানানোর দিন, কিন্তু বোকা আমি বনে গেছি। এত মজার এই 4 জন, যে দারুণ। আজকে মনে হয় খেলা টেলা না করে শুধু 4 জনকে বকতে দিলেই হয়। শুধু গপ্প করে 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা কেটে যাবে বলেই আমার বিশ্বাস। তবে না, খেলবো। খেলা শুরু করব। প্রথম রাউন্ড, এই 4 মজার মালক্ষীকে নিয়ে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, সোমার কাছে আরেকবার আসি। তুমি ফুচকার ব্যবসা কতদিন ধরে করছো? ফুচকার ব্যবসা করছি আমি এখন মোটামুটি 5 বছর হয়ে গেল। আচ্ছা, লকডাউনে 2020-তে শুরু করেছিলাম। লকডাউনে শুরু? হ্যাঁ, লকডাউনে শুরু করেছিলাম। তখন অ্যাকচুয়ালি তো ছোঁয়াছুঁই বন্ধ হয়ে যাওয়ার পরেও তখন লকডাউনে আমি সংসারটা কোনো রকম চালাতে পারছিলাম না। তখন কাজকর্ম বা বাইরে বেরিয়ে যাওয়া বা বাইরে যে আমাদের বড়মশাইয়ের কাজ ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কাজ? ওই বাইরে যেসব কাজ করতে, আগে আমাদের ইঞ্জিন ভ্যান ছিল, তারপরে কলের কাজ করতো আর কি।
তো সেই কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের প্রতিবেশী সবাই ফুচকা স্টল দিত বা বিক্রি করতো, তখন থেকে আমি ভাবলাম